সম্পর্ক সম্পর্ক হচ্ছে এমন একটা জিনিস যা কখনো আপনি ইগো দেখিয়ে তাকে টিকিয়ে রাখতে পারবেন না। আসসালামু আলাইকুম। আশা করি সবাই বুঝতে পারতেছেন যে আমার আজকের ভিডিওটা কি নিয়ে। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে সম্পর্ক নিয়ে। আমি কিছু কথা বলবো আপনাদেরকে এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো আপনারা শুনবেন এবং আপনারা আমার পুরো ভিডিওটা দেখবেন। তো সম্পর্ক আমার কাছে সম্পর্ক মানে হচ্ছে কেউ কখনো ইগো দেখিয়ে সম্পর্ক টিকিয়ে রাখতে পারবেন না। সম্পর্কের মধ্যে যতই ভালোবাসা থাকুক না কেন এবং যতই অহংকার থাকুক না কেন তাতে কখনোই লাভ হবে না। সম্পর্কের মানেই হচ্ছে আপনি শেষরামি করতে হবে, আপনি দোষ না করলেও আপনি দোষ স্বীকার করতে হবে এবং আপনি সরি বলতে হবে। তখনই সম্পর্ক সুন্দর হবে এবং সম্পর্কটা মজবুত হবে। যদি আপনি ইগো দেখিয়ে কথা বলা বন্ধ করে দেন তাহলে সেই সম্পর্ক কখনোই টিকবে না। সেটাতে যতই ভালোবাসা থাকুক না কেন ইগো দেখিয়ে কথা বলা বন্ধ করে দিলে কখনোই সম্পর্ক মজবুত হবে না, বরং ধীরে ধীরে সম্পর্ক আরও নষ্ট হয়ে যাবে। অভিমান করা ভালো, কিন্তু বেশি অভিমান ভালো নয়। যে আগে যে কথা বলবেন সেই ভালোবাসা তারই বেশি প্রকাশিত হয়। তো ইগো দেখিয়ে যারা যারা কথা বলেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে অনেকের সম্পর্ক হয়তো বা সেই কারণেই নষ্ট হয়ে যায় বা ভেঙে যায়, অনেক বেশি অভিমানের কারণে বা ইগোর কারণে। ইগো দেখিয়ে কথা না বলা, যে ইগো দেখিয়ে আমি তার সাথে কথা বলবো না, সে ভাবে যে আমি তাকে ছাড়া চলতে পারবো না, চলতে পারবো, সেই জন্য অনেকে অনেক কিছু ভেবে ইগো দেখিয়ে কথা বলে না, কিন্তু এটা ঠিক না। এটার পরিবর্তনে আরও সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়, সম্পর্কে আরও ফাটল ধরে। তো আপনি যত ইগো কম রাখবেন এবং মনে অহংকার কম রাখবেন ততই আপনার সম্পর্কটা মজবুত হবে এবং আপনার ভালোবাসাটা মজবুত হবে। সবচেয়ে থেকে মূল্যবান হচ্ছে খুঁটি। যদি খুঁটি ঠিক থাকে তাহলে যতই ঝড় তুফান আসুক না কেন কখনো উড়িয়ে নিয়ে যেতে পারবে না। তাই সম্পর্কের সর্বপ্রথমই হচ্ছে আপনার খুঁটি। খুঁটিটা যত মূল্যবান হবে ততই আপনার ভালোবাসা মজবুত হবে। এখনকার যুগে যেই রকম করে প্রেম, ভালোবাসা এবং সংসারের জীবনও বেশি দিন টিকে না। বেশি হলে হায়েস্ট 3 মাস সম্পর্কের মধ্যে জড়িয়ে থাকে, বিয়ে 1 বা 1.5 বছর। তো আমাদের ভিতরে বেশি ইগো এবং বেশি অহংকার বলেই আমাদের সম্পর্কগুলো টিকে না। আপনি আপনার ভিতরে যত কম ইগো রাখবেন এবং যত কম আপনি আপনার ভিতরে অহংকার রাখবেন ততই আপনার সম্পর্ক মজবুত হতে বাধ্য। আপনি আগে কথা বললে আপনি ছোট হয়ে যাবেন না, এতে আপনার ভালোবাসা প্রকাশিত হবে। আপনি নিজের কাছে নিজে মহান হবে। কে কি বলল তাতে আপনার কান দেওয়ার কোনোই দরকার নেই। আপনার নিজের মন যা চায় আপনি সেটাই করবেন। আপনার মন যদি চায় আপনি আগে কথা বলতেন তাহলে অবশ্যই আপনি আগে কথা বলবেন। এখানে কারোর কোনো কিছু আপনি মনে রাখবেন না এবং কে কি বলল তার কথায় কান না দিয়ে আপনি নিজে কি চান এবং আপনার মন কি চায় আপনি সেটাকে গুরুত্ব দেবেন এবং সম্পর্কটা আপনার, স্বামীটা আপনার, তো ডিসাইডটা আপনিই করবেন। এখানে আপনি তৃতীয় পক্ষের কোনো পরামর্শ আপনি গ্রহণ করবেন না। তৃতীয় পক্ষ শুধু আপনাকে উপদেশ দেবে এবং আপনার সম্পর্কটা যেরকমভাবে নষ্ট হয়ে যায় সেটাই চেষ্টা করবে, কিন্তু আপনি শুধু আপনার মনকে প্রশ্ন করবেন এবং আপনার বিবেককে প্রশ্ন করবেন যে কি চায় আপনার মন আর কি চান আপনি, সেটা আপনার মনে আপনাকে সময় মতো আপনাকে বলে দেবে।